ভাই লোক, আপনাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজটা হলো 1 জানুয়ারি থেকে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে। আপনারা অলরেডি জানেন বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাওয়া নিয়ে এক প্রকার গ্যাঞ্জাম চলছে। বিটিআরসি থেকে জানানো হয় তারা NEIR সিস্টেম চালু করবে। এই সিস্টেমের মাধ্যমে মূলত আনঅফিসিয়াল ফোনগুলোকে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ প্রতি বছর বাংলাদেশে ইলিগালি যেই ফোনগুলো আসে সেই ফোনগুলোকে NEIR সিস্টেমের মাধ্যমে বন্ধ করে দেওয়া হবে। প্রথমত বিটিআরসি একটি প্রেস কনফারেন্স করে। সেই প্রেস কনফারেন্সে বিটিআরসি জানায় যে 16 ডিসেম্বরের পর থেকে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে দেওয়া হবে। পরবর্তীতে স্মার্টফোন সেলাররা আন্দোলন করে, যার ফলে এই সময়টা আরও এক্সট্রা 3 মাস বাড়ানো হয়, অর্থাৎ 2026 সালের মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়। এবং এটা বলা হয় যে এই সময়ের মধ্যে যারা আনঅফিসিয়াল ফোন পারচেস করবে তাদের ফোনগুলো পরবর্তীতে রেজিস্টার করা হবে, অথবা মার্চের আগে যারা আনঅফিসিয়াল ফোন কিনতে চায় ডেফিনেটলি তারা আনঅফিসিয়াল ফোন কিনতে পারবেন। কিন্তু এখন হঠাৎ করে শোনা যাচ্ছে 1 জানুয়ারি থেকে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দেওয়া হবে। ইভেন অনেকের ফোনেই বিটিআরসি থেকে SMS-ও দেওয়া হয়েছে। যদিও এই SMS-টা আমি এখন পর্যন্ত পাইনি, তবে হোপফুলি এই SMS-টা আমি খুব শীঘ্রই পেয়ে যাব। আমার আশেপাশের অনেকের ফোনেই এই SMS-টা আসছে। ইভেন আমি ফেসবুকেও দেখলাম অনেকেই এই SMS-টা নিয়ে পোস্ট করতেছে। যাই হোক, এক্সট্রা তো 3 মাস সময় দেওয়া হয়েছিল, তাহলে হঠাৎ করেই কেন 1 জানুয়ারি থেকে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দেওয়ার ডিসিশন নেওয়া হলো? ওয়েল, এটার এক্স্যাক্ট কারণটা আমি নিজেও জানি না, সো আপনাদেরকে আমি বলতে পারছি না। তবে আমি এতটুকু জানি আপনাদের অনেকের মাথায় অনেক রকম কোশ্চেন ঘুরছে। তার মধ্যে মোস্ট কমন কোশ্চেন হলো, যারা অলরেডি আনঅফিসিয়াল ফোন পারচেস করেছেন কিংবা যারা অলরেডি আনঅফিসিয়াল ফোন ইউজ করছেন তাদের ফোনগুলো রেজিস্টার করা হবে কিনা, কিংবা তাদের ফোনগুলো বন্ধ করে দেওয়া হবে কিনা। ওয়েল, যারা অলরেডি আনঅফিসিয়াল ফোন পারচেস করেছেন কিংবা অলরেডি আনঅফিসিয়াল ফোন ইউজ করছেন ডেফিনেটলি তাদের ফোনগুলো রেজিস্টার করার সুযোগ আছে। অটোমেটিকলি রেজিস্টার হবে না, আপনাকে রেজিস্টার করে নিতে হবে। একটু আগে আমি যে বিটিআরসির SMS এর কথা বললাম, সেই SMS-এই কিন্তু বিটিআরসি থেকে আনঅফিসিয়াল ফোনগুলো রেজিস্টার করার জন্য একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। সো আপনার ফোনে যদি সেই SMS-টা না আসে, সেক্ষেত্রে আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্ক থেকে আপনি চাইলে আপনার আনঅফিসিয়াল ফোনকে রেজিস্টার করে নিতে পারেন। আরেকটা কোশ্চেন অনেকের মাথায় ঘুরতে পারে, সেটা হলো যে এখানে বন্ধ বলতে কি বোঝানো হয়েছে। ওয়েল, বন্ধ বলতে এখানে সিম কার্ড আর নেটওয়ার্কের কথা বোঝানো হয়েছে। আপনার স্মার্টফোনটি যদি আনঅফিসিয়াল হয়ে থাকে কিংবা আপনার স্মার্টফোনটি যদি NEIR সিস্টেমে রেজিস্টার করা না থাকে, সেক্ষেত্রে আপনার ফোনে জাস্ট নেটওয়ার্ক আর সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে। তাছাড়া আপনি নর্মালি সবকিছু করতে পারবেন। লাস্ট কোশ্চেন হচ্ছে, এতদিন তো সবকিছু ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ করে কেন NEIR সিস্টেম চালু করা হচ্ছে? এতে গভর্নমেন্টের কি লাভ আর আমার আপনার মতো নর্মাল ইউজারের কি লাভ? ওয়েল, ডেফিনেটলি এখানে গভর্নমেন্টের লাভ আছে। দ্যাটস ওয়াই গভর্নমেন্ট NEIR সিস্টেম চালু করছে। প্রতি বছর কিন্তু লাখ লাখ স্মার্টফোন বাংলাদেশে ইলিগালি আসে, যেগুলোকে আমরা আনঅফিসিয়াল ফোন বলি। আনঅফিসিয়াল ফোনগুলো থেকে কিন্তু সরকার কোনো রকম ট্যাক্স পায় না, কোনো রকম ভ্যাট পায় না। এই NEIR সিস্টেম চালু করার ফলে কিন্তু সরকার ঠিকঠাক মতো ট্যাক্স পাবে, ঠিকঠাক মতো ভ্যাট পাবে। সো ডেফিনেটলি সরকারের লাভ আছে। সেকেন্ডলি হচ্ছে স্মার্টফোনের দাম বেড়ে যাবে। সো যারা স্মার্টফোন সেল করে তাদেরও কিন্তু লস নেই, তারাও লাভ করবে। আলটিমেটলি লসটা হবে আমার আপনার মতো নর্মাল কনজিউমারদের, যারা মূলত স্মার্টফোন পারচেজ করবে। অফিসিয়াল ফোন পারচেজ করার সময় আমাদেরকে 57% ট্যাক্স দিতে হয়। যে ফোনটার দাম 20,000 টাকা হওয়ার কথা, ট্যাক্সের কারণে অলমোস্ট দ্বিগুণ দাম দিয়ে আমাদেরকে অফিসিয়াল ফোন পারচেজ করতে হয়। NEIR সিস্টেম চালু করলে এতে আমাদের কোনো লাভ নেই, লাভ হবে গভর্নমেন্টের, লাভ হবে স্মার্টফোন সেলারদের। হ্যাঁ, লাভ হতো যদি ট্যাক্সের পরিমাণ যুক্তিসম্মত হতো। 57% ট্যাক্সের জায়গায় যদি যুক্তিসম্মত ট্যাক্স হতো, অর্থাৎ 15% কিংবা 20% ট্যাক্স আমাদেরকে দিতে হতো, সেক্ষেত্রে NEIR সিস্টেম চালু করলে আমাদের লাভ হতো। বাট যেহেতু আমাদেরকে অনেক বেশি ট্যাক্স দিতে হয়, 57% কিন্তু চারটিখানি কথা না। 57% ট্যাক্স দিয়ে আমাদেরকে যেহেতু একটা স্মার্টফোন কিনতে হয়, সো যেটা 20,000 টাকায় পাওয়ার কথা সেই স্মার্টফোনটা আমাদেরকে অলমোস্ট দ্বিগুণ দাম দিয়ে কিনতে হয়। সো NEIR সিস্টেম চালু হলে আমার আপনার মতো নর্মাল ইউজারদের কোনো বেনিফিট নেই, বরঞ্চ উল্টো আমাদেরকে বেশি প্রাইস দিয়ে বা বেশি দাম দিয়ে ফোন পারচেজ করতে হবে। যাই হোক, আপনার ফোনে যদি বিটিআরসি থেকে SMS না এসে থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্ক থেকে আপনি চাইলে আপনার ফোনকে রেজিস্টার করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।